আপনাদের এখানে যে কোম্পানির উদ্যোগে আজকে প্রোগ্রামটা আয়োজিত, নাম হচ্ছে মাল্টিফ্যাবস। এখানে যদি আমি কোনো অর্ডার করি, আমার অর্ডার এখানে খাটবে না, বিকজ আই এম নট এমডি। যিনি ডিরেক্টর, এমডি, যিনি অফিসার, যিনি ম্যানেজিং ডিরেক্টর, উনি যা বলবে তাই হবে, কারণ ওনার এখানে একটা ক্ষমতা আছে, একটা পাওয়ার আছে। আল্লাহ বলছে যার যার জায়গায় সে সেরা পৃথিবীতে, মানে পুরো পৃথিবী তো আমি আল্লাহর হাতে, পুরো সার্বভৌমত্বের ক্ষমতার মালিক তো আমি আল্লাহ তাআলা। অতএব যেহেতু পুরো পৃথিবীটা আমার, আইনও চলবে আমার, আর আমার আইনের বিরুদ্ধে যারাই আইন তৈরি করবে তাদের বিরুদ্ধে মুসলমান অ্যাকশন নেওয়া শুরু করবে, ঠিক কিনা? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ সেজ ইন দিস আয়াহ যে পুরো পৃথিবীতে, আসমানে, জমিনে যা কিছু আছে এই সব কিছু হচ্ছে আমার অধীনে আছে। এখন একটা বিষয় বলছেন, আপনাদের গাজীপুরে তো মাশাআল্লাহ অনেক বড় বড় কোম্পানি, গার্মেন্টসের কোনো অভাব নেই। আচ্ছা, গার্মেন্টসের কর্মী যদি বাহিরে গিয়ে ফাঁকিবাজি করে, উল্টাপাল্টা করে, মালিক কি এটা ধরতে পারবে সহজে? বুঝি নাই, পারবে? মনে করেন আমি একজন কোম্পানির স্টাফ, আমি সিসি ক্যামেরার ভেতরে আছি, কাজ ঠিকঠাক করলাম, বাহিরে গেলাম, ফাঁকি দিলাম, আমাকে মালিক দেখতে পাবে না। কিন্তু আল্লাহ বলছে তুমি যদি আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো, আমি তোমাকে দেখি কি দেখি না? আল্লাহ এটা বলছে, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ বলছে বান্দা, whether you reveal what's in your hearts or not doesn't matter, Allah will call you to account about it. আল্লাহ বলছে তুমি যা করো গোপনে কিংবা প্রকাশ্যে, এই সব কিছু একজন সত্তা দেখতে পায়। তিনি কে? যা কিছু আমাদের হৃদয়ে আছে আল্লাহ সব জানেন। তো এই আয়াত যখন নাজিল হলো, সাহাবা একরাম টেনশন। আল্লাহ, আমাদের মাঝে হৃদয়ে মাঝে মাঝে উল্টাপাল্টা চিন্তা আসে, মাঝে মাঝে অনেকে আমাদের মাঝে এরকম আছে যারা নবীকে নিয়ে বাজে বাজে চিন্তা করে, আল্লাহকে নিয়ে বাজে বাজে চিন্তা, এটা ইট কামস অটোমেটিক্যালি এটা আসে, মাঝে মাঝে আসে। তাহলে এটা কি কোনো গুনাহ হবে কিনা? আল্লাহ বলছে না। এদিকে তাকান, যদি কোনো বান্দা গুনাহের নিয়ত করে কিন্তু কোনো সিদ্ধান্তে না আসে, এই চিন্তায় তার কোনো গুনাহ হবে না, 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ হচ্ছে কোনো বান্দা গুনাহের চিন্তা করেছে, সিদ্ধান্ত করেছে, বাট চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত করে নাই, তার কোনো গুনাহ হবে না। 3 নাম্বার স্টেপ হচ্ছে কোনো বান্দা গুনাহের চিন্তা করেছে, সিদ্ধান্ত করেছে এবং চূড়ান্ত পর্যায়ে সে সিদ্ধান্ত যে গুনাহটা আমি করেই ছাড়বো, এবং সে করতেও গিয়েছে গুনাহটা, বাট পরিবেশের জন্য সে গুনাহটা করতে পারে নাই। এক্ষেত্রে 2টি মতামত, এক হচ্ছে আল্লাহ তাকে পাকড়াও করবে, এবং 2 নাম্বার মতামত সবচাইতে বেশি দামি, সেটা হচ্ছে আল্লাহ তার গুনাহটা না করা পর্যন্ত তার আমল নামায় কোনো গুনাহ অ্যাড করবে না। সুবহানাল্লাহ পড়লে না সবাই? কতটা দয়াময় তিনি, কতটা মায়াময় তিনি। যতক্ষণ বান্দা গুনাহের ইচ্ছা করে গুনাহ না করে, কোনো গুনাহ আমল নামায় লেখা হয় না। পক্ষান্তরে যদি কোনো বান্দা আমলের ইচ্ছা করে যে আমি অমুক আমলটা করব, রাতে আমরা ঘুমাতে যাওয়ার সময় যখন নিয়ত করি যে আল্লাহ আজকে তাহাজ্জুদ পড়ব, নিয়ত দিল খালেস যে আল্লাহ পড়েই ছাড়বো আজকে ইনশাআল্লাহ, বান্দা নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াবটা অ্যাড হয়ে যায়। সিস্টেম দেখেছেন ইসলামের? কত সুন্দর সিস্টেম। গুনাহের ইচ্ছা করলে গুনাহ হয় না, এবং পাশাপাশি গুনাহের সিদ্ধান্ত করলেও গুনাহ হয় না। গুনাহের সিদ্ধান্ত করে ফাইনাল করে করতে গিয়েও করতে পারেন নাই, তাও গুনাহ হবে না। কিন্তু সওয়াবের কথা নিয়ত করেছেন যে আমলটা করব, আপনি চিন্তা যে করেছেন এটাতে আপনাকে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এখন এই যে গোপনে কিংবা প্রকাশ্যে যা কিছু ঘটে, আল্লাহ বলছে আমি সব দেখতে পাই, এবং এটা যে বিশ্বাস করে সে হচ্ছে প্রকৃতপক্ষের মুত্তাকি। মুত্তাকি মানে হচ্ছে আমি যখন ঘরে বসে আছি, আমি ব্লু ফিল্ম দেখছি, অশ্লীল ভিডিও দেখছি, আমি হারাম রিলেশনশিপ করছি, মাথায় রাখবেন জানালা বন্ধ, দরজা বন্ধ, বাট 7 আসমানের মালিক, আরশে আজিমের মালিক, তিনি আপনাকে দেখে কি দেখে না? দেখে। এবং এটা যে বিশ্বাস করে সেই হচ্ছে প্রকৃতপক্ষের আল্লাহ ভীরু বান্দা। তাহলে এটা আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি।
আমরা যত দুর্নীতি আমাদের দেশে করি না কেন, হয়তো আমাদেরকে কেউ ধরতে পারছে না, বাট সবাইকে মাথায় রাখতে হবে, কেউ না দেখলে দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা যুবক ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ এটাই বোঝালেন। এখন আল্লাহ বলছেন, ইউহাসিবকুম বিহিল্লাহ, তুমি দুনিয়াতে যে অন্যায় করো না কেন, কিয়ামতের দিন তুমি এটার বিষয়ে জিজ্ঞাসিত হবে। ইউ উইল বি আস্কড অ্যাবাউট ইউর ডিডস, হোয়াটএভার ইউ হ্যাভ ডান ইন দিস দুনিয়া। তুমি যা করেছো সব কিছুর হিসাব হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। The man who has done an atom's worth of good, he will see it, and the man who has done atom's worth of evil, he will see it. জাররা জাররা পরিমাণ যদি আপনি ভালো আমলও করেন, আপনি দেখতে পাবেন। যদি জাররা পরিমাণ গুনাহ করেন, শস্যের দানা পরিমাণ, এটা আপনার কিয়ামতের দিন আমলনামায় ওজন দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ হিসাব করবেন। এই হিসাবের চিত্র কেমন হবে এবং এটার সিচুয়েশনটা কেমন হবে, আমি হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই, উপস্থাপন করতে চাই। মাথায় রাখবেন, যখনই কিয়ামতের দিন কায়েম হয়ে যাবে, আল্লাহ দুটি গ্রুপ করবেন। প্রথম গ্রুপ হবে জান্নাতি, সেকেন্ড গ্রুপ হবে জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ যাবে জান্নাতে, আর এক গ্রুপ যাবে জাহান্নামে। যাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তাদের মাঝে একজন বান্দার কথা হাদিসে আসছে, তার আমলনামা হবে 50-50। বলেন তো কত কত? আয় হায়, কথা আসতে বলে তো ওয়াজ করা যায় না। বলেন কত? 50-50। আসলে জান্নাতে যাওয়ার জন্য 100তে কত নাম্বার পাইতে হয়? 51, 51 লাগবে। বাট তারটা হচ্ছে ইকুয়াল, লেভেল ইজ ইকুয়াল, বরাবর, না ইধার না উধার, একদম সমান সমান, 50-50। সে খুব টেনশনে পড়ে যাবে, যায় হায় একটা আমল হইলেই তো আমি জান্নাতের মালিক হয়ে যাব। এবার সে ভাববে, বাবার কাছে যাই, বাবাকে বলে, আব্বাজান, I just need on this to enter in the paradise. একটা আমল লাগবে আব্বাজান, একটা আমল দেন না আপনি আমাকে। আব্বা বলবে, তুমি কে? কই থেকে আসছো তুমি? তোমাকে তো আমি চিনি না, তুমি কে? বলছে, আমি তো আপনার সন্তান। বলছে, কিসের সন্তান? আমি তো আগে বিয়েই করি নাই। আব্বা পরিচয় দিবেন, অস্বীকার করবে। মায়ের কাছে যাবে, আম্মা জান, একটা আমল দরকার জান্নাতে প্রবেশ করবার জন্য, একটা আমল কি আপনার কাছে হবে? আম্মা বলবে, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, কই থেকে আসছো তুমি? সে অস্বীকার করবে। আজান হচ্ছে নাকি? দূরে হচ্ছে, আমি ওয়াজ করছি, কোনো সমস্যা নাই, করা যাবে, কথা বলা যাবে, ইটস ওকে। যা আজানের জবাব যদি কেউ একজন দিয়ে দেয় এনাফ। কিন্তু আমি কি এখানে জামাত হবে? আচ্ছা, আমাকে একটু বললে ভালো, জামাতের টাইম কত দেওয়া আছে এখানে? 7:30 জামাতের সময়। আলহামদুলিল্লাহ, আমার কাছে আরো আধা ঘন্টা সময় আছে, আমি 25 মিনিট শেষ করবো, কোনো সমস্যা নাই। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা তাকে এক আমলের জন্য আটকে দিবে। মা অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে। ফাইনালি একজন ভাইয়ের সঙ্গে তার সাক্ষাৎ হবে। এদিকে তাকান, আমার লুক এট মাই বডি, আমার পুরো বডি দেখেন। সে বান্দা কিয়ামতের দিন এমনি দুই হাত দিয়ে টেনশনে বসে থাকবে, একটা আমলের জন্য জান্নাত পাবো না আমি। হঠাৎ করে একজন যুবক আসবে, তার ভাই বলবে, ভাই, হোয়াট হ্যাপেন্ড ম্যান? Why you are so sad? এত ডিপ্রেসড কেন, হতাশ কেন তুমি? কি হয়েছে তোমার?
বলছে আরে ভাই, যেখানে আজকে বাবাই চিনল না, তুমি কে আমাকে সাহায্য করবার জন্য? সে বলবে ভাই বলো তো দেখি করতে পারি কিনা, পরে দেখা যাবে। তো বলছে ভাই আমার তো 50-50 হয়ে গিয়েছে, আমার জাস্ট একটা আমল হলেই আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতি হয়ে যাব। বলছে ভাই যাও, আজকে আমি তোমাকে একটা আমল দিয়ে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ আপনারা পড়লেন জোরে। আপনি মনে করেন না যে আসিফ হুজুর ওয়াজ করবে আর আপনারা শুনবেন না, ফাঁকি মারবেন, তা কিন্তু হবে না। আমার কথার রেসপন্স করতে হয়, বলেন সুবহানাল্লাহ। একটা আমল সে দিয়ে দিবে। বলবে তাই সত্যি দিবেন? অবশ্যই দিব। বলছে দেন, নিয়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবে কিরে কি খবর? বলবে যে আল্লাহ আমি তো একটা আমল পেয়ে গিয়েছি। বলবে কি, তোকে কে দিয়েছে একটা আমল আজকে? বলবে আমার এই বান্দা, আপনার এই বান্দা আমাকে দিয়েছে। বলবে এই কি খবর? যেখানে মা অস্বীকার করেছে, বাবা অস্বীকার করেছে, তুমি কেন দিয়েছো? ডাজন্ট মেক এনি সেন্স। তোমাকে হুঁশ বুদ্ধি ঠিক আছে? সে বলবে আল্লাহ সবই ঠিক আছে, তো দিলা কেন? বলছে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা আমল, whether I have it or not doesn't matter, I have just earned it, I cannot enter in the paradise, আমি তো জান্নাতি হব না, একটা মাত্র আমার কাছে আমল। তো ভাবলাম একটা আমল দিয়ে তো আমার কিছু হবে না, তো আমি যদি আমার একটা মুসলমান ভাইকে সহযোগিতা করতে পারি, হতে পারে এটা আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। আল্লাহ বলবে ও আচ্ছা, তুমি আজকে আমার চাইতে বেশি রহমান হতে চাও, তুমি আজকে আমার চাইতে বেশি দয়াবান হতে চাও? নো 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 নো, এটা হবে না। আমার চাইতে দয়াময় কেউ হতে পারবে না। আজকে তুমিও জান্নাতে যাও, তোমার যেই ভাই তোমাকে একটা আমল দিয়ে হেল্প করেছে তাকে শ্রদ্ধা তুমি জান্নাতে নিয়ে যাও। ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ হিসাব করবেন। বাট দ্যাট উইল বি ভেরি ইজি ফর ইউ ইফ ইউ আর দ্য রিয়েল বিলিভার্স। যদি আপনি সত্যিকার অর্থের মুমিন হতে পারেন, আপনার হিসাবটাকে সহজ করে দিবে একজন, তিনি কে? আর একটা ছোট্ট সিচুয়েশন হাদিস থেকে শেয়ার করছি। একজন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে দুই পাশে। আমাকে দেখা যায় ডান পাল্লা বাম পাল্লা ওজন দেওয়া হবে। তো একবার এমন হবে, একবার এমন হবে, না উঠবে না নামবে, একবার এইভাবে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করবে। তো তার রূহটা কাঁপতে থাকবে ভয়ে যে আমি আসলে জান্নাতি হব না জাহান্নামী। হঠাৎ করে সে দেখবে তার ডান পাল্লাটা এরকম ভারী হয়ে গেছে, অবাক হয়ে যাবে, আরে ভারী হইল কেমনে? গায়েব থেকে আওয়াজ আসবে, এটা তোমার ভালো চরিত্র যেটা তোমাকে আজকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। গুড ক্যারেক্টার, গুড ক্যারেক্টার। মা মিন শাইইন আযকালু ইউযাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের দিন সুন্দর চরিত্র মানুষকে তার জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এখন একটা কথা বাস্তবতা থেকে বলি, চরিত্রে আমাদের প্রচন্ড ভেজাল ঢুকে গিয়েছে, এবং আমি যখন বলি এই কথাগুলো অনেকের গা জ্বলে। আজকালকার অনেক মেয়েরা একাই 3-4টা রিলেশন করে, এটা মিথ্যা না সত্যি? আজকালকার অনেক যুবক একাই 4-5টা মেয়ের সঙ্গে প্রেম করে বেড়ায়, সত্যি না মিথ্যা? তো বললে দোষ হয় কেন? বললে দোষ হয় কেন? আমাকে গালি দিয়ে কোনো লাভ হবে না, আমাকে টিটকারি দিয়ে কোনো লাভ হবে না। অত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। যারা আল্লাহ সম্মানিত করতে চায়, পৃথিবীর কেউ তার সম্মানে আঘাত করবার কিছু করতে পারবে না, ঠিক কিনা বল? বাস্তবতা থেকে কথা বলি ভাই, এটা বাস্তব কথা। তো চরিত্র আমাদের গেল কোথায়? হ্যাঁ, যে চরিত্র আমাকে কিয়ামতের দিন বাঁচাবে, ওই চরিত্র খবরটা আমার একটু নেওয়ার দরকার। তো আজকে বেশিরভাগ যুবকের চরিত্র নষ্ট হয়েছে একটা স্মার্টফোনের কারণে। একটা টিকটক ভিডিও বানানোর জন্য পুরো প্রতিবন্ধী হয়ে যায়। আর কিছু কিছু মেয়ে টিকটকে এমন এমন বাজে ভিডিও আপলোড দেয়, যুবকদের চরিত্র আখলাক সব নষ্ট হয়ে যায়। প্রিয় বোনেরা আমার, বোনেরা আমার, বোনেরা আমার, মাথায় রাখবেন, ये दिन दिन नहीं है और भी दिन बाकी है, और भी दिन बाकी है। মাথায় রাখবেন, যখন আপনি মরে যাবেন আমার প্রিয় বোন, আপনি মরবেন কিন্তু টিকটকে আপনার ভিডিও কিন্তু থেকে যাবে। যত যুবক আপনার ভিডিও আপনার মৃত্যুর পরে দেখবে, প্রত্যেকটা পার্সেন্টেজ জিনার গুনাহ আপনার কবরে অ্যাড হয়ে যাবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? যদি আপনি কিয়ামতের দিন হিসাবকে সহজ করতে চান, চরিত্রকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে
চরিত্র হেফাজত করবার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়া আমিন।